সালামু আলাইকুম। এর নাম হলো প্রকৃতির বিচার। গত 17 বছর আওয়ামী লীগ, জামাত এবং শিবিরকে বাংলাদেশে কোনো রাজনৈতিক স্পেস দেয়নি, রাজনীতি করার কোনো ধরনের সুযোগ দেয়নি। গত 17 বছর আওয়ামী লীগ জামাতের সিনিয়র 11 জন নেতাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করছে এবং কোথাও জামাত শিবিরকে একটা সভা সমাবেশ করতে দেয়নি। জামাত শিবিরকে রাজনৈতিক কোনো সুযোগই দেয়নি, তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। গত 17 বছর রাজনীতিতে জামাত শিবির অঘোষিতভাবে নিষিদ্ধ ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ করে রাখছে। চরম দমন পীড়ন চালিয়েছে আওয়ামী লীগ ছাত্র শিবির এবং জামায়াতের উপর। জামাতের একজন নেতাকর্মী কোথাও চা খেতে বসছে, তাকে গ্রেপ্তার করে ধরে নিয়ে তার বিরুদ্ধে গায়েবী মামলা দিয়েছে, নাশকতার মামলা দিয়েছে, জঙ্গিবাদের মামলা দিয়েছে, জঙ্গিবাদের ট্যাগ দিয়ে জামাতের অসংখ্য নেতাকর্মীকে ক্রস ফায়ারে দিয়েছে, গুম করেছে এবং জেলে চরম নির্যাতন করেছে। জামায়াতের শিবিরের এক একজন নেতাকর্মীকে টানা 67 দিন পর্যন্ত রিমান্ডে নিয়েছে। রিমান্ডে নিলে যে শারীরিক নির্যাতন করা হয়, এটা আমার আপনার পক্ষে সহ্য করা সম্ভব না। আমি আপনি যদি একদিনের রিমান্ডে যাই, তাহলে আমরা এমনি অসুস্থ হয়ে যাব। রিমান্ডে যে হাতিয়ারগুলি থাকে, পুলিশের যে ইনস্ট্রুমেন্টগুলি থাকে, যেগুলি দিয়ে নির্যাতন করে, সেগুলি দেখলে আমরা অর্ধেক অসুস্থ হয়ে যাব এবং অনেকে হার্টও অ্যাটাক করতে পারে। এইভাবে 77 দিন করছে। জামাত শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এখন উনি এমপি হয়েছেন, ওনাকে যে নির্যাতন করা হয়েছে, ওনাকে তো বলাই হতো যে জিন্দা শহীদ, ওনার একটা নামই দিয়েছে জিন্দা শহীদ। যে উনি বেঁচে আছেন এটাই কল্পনার বাহিরে, ওনাকে যে নির্যাতন করা হয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে যিনি নির্বাচন করছেন জামায়াতে, প্রতিদ্বন্দ্বী ছিলেন দেলোয়ার হোসেন, উনি ছাত্র শিবিরের সভাপতি ছিলেন 2012 সালের দিকে। তখন তাকে যে এইভাবে নির্যাতন করা হয়েছে, অনেকে ধরে নিয়েছে ও মারা যাবে, এত নির্যাতন করা হয়েছে, এত নির্মম, এত নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে জামাত শিবিরের উপর। শিবির বলাটাই তো ছিল অপরাধ এই দেশে। শিবির বলা এবং শিবিরকে মেরে ফেলা ছিল বৈধ। এত নির্যাতন করছে। দেখেন আজকে সেই নির্যাতন, সেগুলি আজকে আওয়ামী লীগের উপর প্রকৃতি ফিরিয়ে দিয়েছে। প্রকৃতির বিচার খুব নিষ্ঠুর হয়, খুব নির্মম হয়, কিন্তু এটাই বাস্তবতা। প্রকৃতি একদিন আপনাকে আপনার অতীতের অত্যাচারের ফল ফিরিয়ে দিবে, এটাই হলো সত্যি। দেখেন আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে। আজকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের যে নিবন্ধন আছে নির্বাচন কমিশনে, সেই নিবন্ধন স্থগিত হয়ে গেছে, সেই নিবন্ধনও বাতিল করা হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে তাদের পরিচয় দিতে পারতেছে না। আওয়ামী লীগের সকল নেতাকর্মী আজকে বিদেশে পালিয়ে গেছে। বেশিরভাগ নেতাকর্মী ভারতে পালিয়ে গেছে। সিনিয়র সকল নেতৃবৃন্দ ভারতে, শেখ হাসিনা সহ ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, এইভাবে সিনিয়র নেতারা বেশিরভাগ ভারতে এবং অনেকে ইংল্যান্ড, আমেরিকাতে, বিভিন্ন দেশে চলে গেছেন। দেশে যারা আছেন তারা সবাই আত্মগোপনে আছেন। এটা এখন নিষিদ্ধ সংগঠন। ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগ, তার অঙ্গ সংগঠনের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। পুরো বাংলাদেশে যেইভাবে 24 আগস্টে আগে এবং পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সকল অফিস যেভাবে ভাঙচুর করছে, এটা হলো আওয়ামী লীগের 17 বছরের অন্যায়ের ফল। আপনি কারোর সাথে এইভাবে অন্যায় করবেন না। যার যার অধিকার আছে, তার অধিকার তাকে ফিরিয়ে দেন, আপনার রাজনীতি আপনি করেন। মানুষ এত দমন পীড়ন করলে এগুলি প্রকৃতিও সহ্য করে না, একদিন প্রকৃতি ফেরত দেয়। আজকে আওয়ামী লীগের এই পরিণতি আওয়ামী লীগের কারণে, এটার জন্য কেউ দায়ী নয়, এটা প্রকৃতি ফিরিয়ে দিয়েছে। একদিন আপনি বিএনপিকেও করতে দেননি রাজনীতি, জামাত শিবিরকেও রাজনীতি করতে দেননি। আজকে আপনার রাজনীতি জামাতও নিষিদ্ধ করেনি, বিএনপিও নিষিদ্ধ করেনি, ডক্টর ইউনূস নিষিদ্ধ করছে। যেটা আপনারা কল্পনা করছেন কোনোদিন ডক্টর ইউনূস আপনাদের রাজনীতি নিষিদ্ধ করবে, সে ক্ষমতা পাবে, ডক্টর ইউনূস ক্ষমতায় আসবে, তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান হবে, প্রধান হয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিবে, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আত্মগোপনে চলে যাবে। বছরের পর বছর, আজকে 1.5 বছর 18 মাস আপনারা অফিস খুলতে পারতেছেন না, আপনারা প্রকাশ্যে আসতে পারতেছেন না, প্রকাশ্য রাজনীতি করতে চান, কোনো সুযোগ নেই আপনাদের। এটার কারণ হলো অন্যায় করছেন। এটা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আওয়ামী লীগ থেকে। এই আওয়ামী লীগ যে কাজগুলি করছে, সেই কাজগুলি এখন বর্তমান যারা আছেন ক্ষমতায় আশা রাখি তারা করবেন না, বিএনপি সরকার এগুলি করবেন না। এই কাজ করলে আওয়ামী লীগ যা করছে, যদি আওয়ামী লীগের পথে হাঁটেন তাহলে একই পরিণতি আপনাদেরও হবে।
এর থেকে ভালো কিছু হবে না। সবাইকে সবার মত প্রকাশের অধিকার দেন। এই দেশটা সবার, সবার রাজনৈতিক অধিকার আছে, সবাই সবার রাজনীতি করবে, সবাই সবার মতাদর্শ পালন করবে, লালন করবে, এটা তার অধিকার, বৈধ অধিকার, এই দেশের নাগরিক হোক, এটা আওয়ামী লীগ হোক, এটা যেই কোনো দলের হোক, তার অধিকার তাকে দিবেন। তাহলে আপনারাও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে, দেশ ভালো থাকবে, সমাজ ভালো থাকবে, আমাদের সমাজে সবাই মিলেমিশে একত্রে চলতে পারবে। এটাকেই বলে সমাজ, এটাকেই বলে সুন্দর।